আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বগুড়ায় 2 সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা। পুলিশের ধারণা দাম্পত্য কলহের জের। আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে স্বামী শাহাদাত। বাচ্চাদেরকে খুব মারধর করতো, বাইরে যেতে দিত না। স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে যে তাদের মা, সেটা হচ্ছে একটা আত্মহত্যার ঘটনাও এখানে আছে স্বাভাবিক দৃষ্টিতে। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, চরম ভোগান্তিতে চলাচলকারীরা। এই সাভার থেকে হাইটাই বলতে আসছি, ভোগান্তি তো 100%। এই যে রাস্তাঘাট, মানুষগুলো আজকে অসুস্থই পড়তেছে। দেখার কেউ নাই, সরকার আছে থাকলেও নাই। মানিকগঞ্জে বাউল শিল্পী আটক নিয়ে দুপক্ষের উত্তেজনা কাটেনি এখনো। মারধরের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় মহাসড়কের 2 পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীরা জানান 47তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি আগের যে কোনো সময়ের তুলনায় কম। প্রথমবার লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র 2 মাস সময় দেয়া বৈষম্যমূলক। এত কম সময়ে 1100 নম্বরের সিলেবাস শেষ করা সম্ভব নয় বলে জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। এর আগে গতকালও আধা ঘন্টার জন্য সড়ক অবরোধ করে রাখেন তারা। আগামী 27 নভেম্বর 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। 2 মাসে কখনোই একটা সিলেবাস কমপ্লিট হয় না। তারা জানে কিনা আমার জানা নেই। তারা শুধুমাত্র তাদের একটা স্বৈরাচারী মতো মনে করতেছে যে আমাদের তারা একটা অনেক সময় দিয়ে ফেলছে। এই বিষয়টা আশা করি না যে 24-এর বাংলায় এসে এরকম ছাত্রদের সাথে বৈষম্য করা হবে। এই সাভার থেকে হাইটাই বলতে আসছি, ভোগান্তি তো 100%, বুঝলেন না? গন্ডগোল বাজে একটা, কিন্তু এই সাধারণ মানুষগুলোর জন্য এই যে রাস্তাঘাট, মানুষগুলো আজকে অসুস্থই পড়তেছে, এই দায়ভার নেবে কে? এর আন্দোলন চলে 2 দিন পরে রাস্তায়, খালি আমরা হুদায় বয়ে থাকি এখানে। দেখার কেউ নাই, সরকার আছে থাকলেও নাই। দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে, ভোট ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই। ঠাকুরগাঁয়ে এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচনের দিন ঘোষণা হবে বলে আশাবাদী বিএনপি। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাই একটি আসনে নির্বাচন করতে আগ্রহী একাধিক প্রার্থী থাকতেই পারে। আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। নাটোরের 4টি আসনের মধ্যে 3টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নাটোর 3 আসনে এখনও কারো নাম ঘোষণা না করায় প্রার্থী ও সমর্থকদের উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। প্রার্থীরা দলের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে মিছিল, সমাবেশ, 31 দফা নিয়ে জনগণের কাছাকাছি যাওয়া সহ পালন করছেন নানা কর্মসূচি। সাধারণ ভোটারদের প্রত্যাশা, গুরুত্বপূর্ণ এই আসনটিতে দল যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে, যাতে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত হয়। গেল 3 নভেম্বর সারা দেশে 237 আসনের মধ্যে নাটোরের 3টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিংড়ায় নাটোর 3 আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি দলটি। আসনটিতে দলীয় মনোনয়ন প্রত্যাশী 5 জন। এরা হলেন 2008-এর আগে টানা 3 বারের এমপি ও দলের নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইউসুফ আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া ছাত্র পরিষদের সাবেক আহ্বায়ক এনায়েত করিম রাঙা। দলের নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের অবস্থান জানান দিতে সমর্থকদের নিয়ে প্রায় প্রতিদিনই মিছিল, মিটিং, সভা সমাবেশে নিজেদের ব্যস্ত রাখছেন মনোনয়ন প্রত্যাশীরা। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি আমরা, সেই বাংলাদেশ গড়ার আমি একজন সাধারণ কর্মী হয়ে
আপনার আমার নেতার পাশে দাঁড়াতে চাই। বিগত 5 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিজেকে সকল কাজে সক্রিয় রেখেছি। আমি বিশ্বাস করি যে আমার প্রিয় নেতা দেশনেতা তারেক রহমান সাহেব আমাকেই মনোনয়ন দিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা নিয়ে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন কেউ কেউ। এই আসনের কাণ্ডারি হিসাবে নিজেদের যোগ্যতা তুলে ধরছেন তারা। দল যদি আমাকে মনে করে যে আমাকে দিবে, আমি মনন নিয়ে কাজ করব সবাইকে নিয়ে। আর অন্য কাউকে দিলেও ধানের শীষের কাণ্ডারি হিসাবে আমি তাদের জন্য কাজ করব। 2008 সাল ছাড়া কোনো সময় কিন্তু এই আসন হাতছাড়া হয়নি বিএনপির। সুতরাং এই আসনটাকে পুনরুদ্ধার করার জন্য বিএনপি অবশ্যই একজন যোগ্যতম ক্যান্ডিডেটকে বেছে নেবে। 31 দফার আলোকে আমি একজন বিএনপির কর্মী হিসেবে মাঠে আসি এবং দল যাকে নমিনেশন দিবে তার পক্ষেই আমরা ইনশাআল্লাহ ভোট করব। 3,08,794 জন ভোটারের আসনটি বিএনপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। তাই দেখে শুনে যোগ্য প্রার্থীকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে প্রত্যাশা ভোটারদের। শিক্ষিত, নিষ্ঠাবান, সৎ এবং দুর্নীতিমুক্ত, তার মানে এক কথায় ক্লিন ইমেজে প্রার্থী তিনি সিলেক্ট করবেন। গ্রুপিংয়ের কারণে সিংড়াতে প্রার্থী সিলেক্ট করতে একটু কষ্ট হচ্ছে এবং আমরা সাধারণ জনগণ খুবই বিভ্রান্তের মধ্যে আছে। এই জন্যে একটা সুন্দর প্রার্থী চাই, যে এই 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মিছিল করেছে। শক্ত অবস্থান থাকলেও সিংড়া বিএনপি কয়েক ভাগে বিভক্ত। তাই তৃণমূলের নেতাকর্মীরা চান দল ঐক্যবদ্ধ রেখে ধানের শীষের জয় নিশ্চিত করতে পারবে এমন কেউ মনোনয়ন পাক। বিএনপি ছাড়াও নাটোর 3 আসন থেকে জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। কুমিল্লার লাকসামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সকালে গন্ডামারা জবাইখানা এলাকায় রেল লাইনের পাশে মঈনুদ্দিন অন্তরের মরদেহ পাওয়া যায়। তার বাড়ি লাকসামের গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। লাকসাম রেলওয়ে থানার ওসি জানান, নিহতের মুখে ও মাথায় আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তরকে হত্যা করে মরদেহ রেল লাইনের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে দোকান খোলেন আনোয়ার হোসেন। এ সময় ইউসুফ নামের স্থানীয় এক যুবক দোকানে গিয়ে আনোয়ারের সাথে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তাকে এলো পাতারি কুপিয়ে পালিয়ে যায় ইউসুফ। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আনোয়ারের। কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। অভিযুক্ত ইউসুফকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। জামালপুরে চাঁদা না পেয়ে একটি কারখানায় হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দায়ের মামলায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকায় গ্রিন বায়োটেকনোলজি কারখানায় হামলা হয়। পুলিশ জানায়, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে শিল্প প্রতিষ্ঠানটি থেকে চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেয় ভোরে সন্ত্রাসীরা কারখানাটিতে হামলা চালায়। এ সময় বোমা নিক্ষেপের পাশাপাশি 2 রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে তারা। বিস্ফোরণের শব্দে ঘটনাস্থলে যায় এলাকাবাসী, ধাওয়া দেয় হামলাকারীদের। 3 জনকে হাতে নাতে আটক করে তারা। পরে পুলিশ গিয়ে আরও 2 জনকে আটক করে।